হরে কৃষ্ণ। সকলকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 43 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 42 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হচ্ছে উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্য নুশুশ্রম। একদম সহজ একটি শ্লোক। আমরা যদি এটাকে ভেঙে উচ্চারণ করি কেমন হবে? উৎসন্ন, আমরা এখানে দন্তান্ন একটা পর্যন্ত আনলাম। উৎসন্ন, তার মানে হচ্ছে উৎসন এরপর হচ্ছে ন। উৎসন্ন কুলধর্মানাং, ধর্মানাং, একদম সহজ। উৎসন্ন কুলধর্মানাং, এরপর মনুষ্যানাং। কেন ইয়ানাং উচ্চারণ করলাম? আমরা এখানে মনুষ পর্যন্ত উচ্চারণ করছি, অর্থাৎ মূর্ধন্যস্ব পর্যন্ত উচ্চারণ করলাম। এবার যে জফলা আছে, আমরা জানি যে জফলা উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। এবং এখানে যেহেতু আকার আছে তাহলে ইয়া এবং হচ্ছে নাং, ঠিক আছে? তাহলে মনুষ্যানাং জনার্দন। রেফটাকে আগে উচ্চারণ করছি, জনার্দ একসাথে উচ্চারণ করলে জনার্দন, ঠিক আছে? তাহলে আবার প্রথম লাইনটা যদি বলি, উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং, একদম সহজ, নরকে নিয়তং বাস, নরকে নিয়তং বাস ভবতীত ইয়। এখানে আমরা তিত পর্যন্ত উচ্চারণ করলাম, ভবতীত, ঠিক আছে? এখানে যে জফলা আছে, জফলাকে আমরা উচ্চারণ কেমন হবে? ইয়র মতো হবে। তাহলে ভবতীত ইয় নু, ভবতীতীয় নুশুশ্রম, একসাথে যদি উচ্চারণ করি ভবতীতীয় নুশুশ্রম, ঠিক আছে? একদম সহজ শ্লোকটি। তাহলে আমি আবার বলছি, উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীতীয় নুশুশ্রম। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটিকে আমি আরেকটু ভেঙে দিয়েছি। তো আমরা যদি এটিকে যদি আরেকবার উচ্চারণ করি, উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন, কিছুক্ষণ আগেই বলেছিলাম মনুষ্যানাং, এরপর নরকে নিয়তং বাস ভবতীত ইয় নুশুশ্রম, ঠিক আছে? তা আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্য নুশুশ্রম। আমি আবার বলছি, উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্য নুশুশ্রম। তো আজকে ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।